দফা দাবি তুলে ধরছি। 1 নম্বর দফা, আওয়ামী দুঃশাসনে আটককৃত সকল নিরপরাধ মাজলুম কারাবন্দীদেরকে দ্রুত মুক্তি দিতে হবে। বিশেষ করে এ দেশের আবহাওয়া জনতার রাহবার, আধ্যাত্মিক রাহবার, বিশিষ্ট বুজুর্গ শাইখুল হাদিস আল্লামা মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহকে 5 বছরে তার শাস্তি হয়েছিল। 5 বছরে কারাবরণ করার পরও তাকে মুক্ত না করে আজকে দীর্ঘ 12 বছর যাবৎ কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে। আমরা অনতিবিলম্বে শাইখুল হাদিস মুফতি জসিমউদ্দিন রহমানের মুক্তি চাই। 2 নম্বর দফা, আদালত কর্তৃক জামিন ও বিচারের ক্ষেত্রে দল, মত, বর্ণ, ধর্ম নির্বিশেষে, দলীয় নির্দলীয় নির্বিশেষে সকল বন্দীদের ক্ষেত্রে বৈষম্যহীন আচরণ করতে হবে। আমাদের 3 নম্বর দফা, আওয়ামী সরকার কর্তৃক সকল মিথ্যা মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে। সে যত মিথ্যা মামলা দিয়েছে সকল মিথ্যা মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে। বিশেষ করে ধার্মিক মুসলিমদের উপর উদ্দেশ্যমূলকভাবে চাপিয়ে দেওয়া মামলাগুলো নিষ্পত্তি করতে হবে। আমাদের 4 নম্বর দফা, কারাগারে বন্দী দশায় সকল বন্দীদের জন্য বৈষম্যহীনভাবে মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। বন্দী দশায় প্রত্যেক বন্দীকে মাসে অন্তত একবার হলেও তার জীবন সঙ্গিনীর সাথে কমপক্ষে 3 ঘন্টা সময় নিরাপত্তার সাথে একান্ত সময় কাটানোর সুযোগ করে দিতে হবে। 5 দফা, 2013 সালের হেফাজত ও 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। 6 নম্বর দফা, কোন ধরনের অপরাধীকে রাষ্ট্র কর্তৃক গুম অথবা ক্রসফায়ার দেওয়া যাবে না। বিগত দিনে যারা গুম ও ক্রসফায়ারের সাথে জড়িত ছিল যে সকল অফিসার, তাদেরকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। এই ঘটনার সাথে যে সকল মন্ত্রী এমপিরা জড়িত তাদেরও বিচারের আওতায় আনতে হবে। তাছাড়া দেশের সকল গুমখানা বা আয়নাঘরগুলো খুঁজে বের করে প্রকাশ্যে ধ্বংস করতে হবে। যাদেরকে গুম করা হয়েছিল তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। তাছাড়া হাসিনা পতনের পরের দিন সকালে কাশিমপুর কারাগারে সুব্রত ভাড়া কর্তৃক যে নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে সেজন্য তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এবং নিহতদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। সম্মানিত দেশবাসী, আজকে আমরা এই কর্মসূচি পালন করছি। এই কর্মসূচির মাধ্যমে আমরা দেশের জনতা ও সরকারের সকল পর্যায়ের লোকদেরকে জানিয়ে দিতে চাই, বিশেষ করে ছাত্র ও জনতার আন্দোলনে যে সকল সমন্বয়ক ভাইরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তাদেরকে স্মরণ করে দিতে চাই। আমরা আপনাদের কাছে 6 দফা রাখলাম। আশা করছি সরকার এই 6 দফা অনতিবিলম্বে বাস্তবায়ন করবে। সর্বশেষ কথা হলো, যদি এই 6 দফা বাস্তবায়ন না করা হয় তাহলে ইনশাআল্লাহ আমরা ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে আমাদের আন্দোলনের তীব্রতা সারা দেশব্যাপী ছড়িয়ে দিতে বাধ্য হব।